আরে বাবু, এমন মালিশ করবে যে আপনার বউয়ের সারা গা দিয়ে তেল বেরিয়ে পড়বে। আচ্ছা, হুম। তা ওর নামটা কি? ওর নাম হলো বল্লু। তুমি এমন ভাবে বলছো যেন ও তেল মালিশওয়ালা নয়, কোনো হিরো। ওকে, আর কি, সে তো মালিশ করানোর পরেই আপনি বুঝতে পারবেন। না হলে কি গ্রামে গ্রামে ওর এত নাম? ঠিক আছে, ওকে বলে দিও তাহলে আজকে চলে আসতে। আর যদি অনিতার কোমর ঠিক না হয় তাহলে আজকের রাতটাও আমার নষ্ট হবে। প্লিজ ওকে পাঠিয়ে দিও। আপনি যেমন চান বাবু। তবে একটা কথা বাবু, টাটকা টাটকা সবজি নাও, টাটকা শাক পাতা নাও, মূলো নাও, গাজর নাও, টাটকা টাটকা শাক সবজি নাও, কমলা লেবু নাও, নাও নাও, একদম ফ্রেশ। হ্যাঁ বাবু। কি চাই বাবু? আরে কমলা লেবু চাই। বাবু, কমলা লেবু ঝুড়িতে আছে, এখানে নেই। ও সরি, আসলে আমি কমলা লেবু খুব ভালোবাসি তো, তাই জন্য। আচ্ছা। উম, উম। আস্তে আস্তে। সে তো দেখতেই পাচ্ছি আপনার চোখে যে আপনি কমলা লেবু কত ভালোবাসেন। তবে দিদিমণি কোথায়, দেখতে পাচ্ছি না তো। আরে আসলে অনিতার কোমরে একটু খিঁচ লেগেছে, তাই আজ সবজিপাতি আমিই কিনছি। তবে একটা কথা বলি বাবু, হ্যাঁ? আপনাকে দেখে মনে হয় না যে আপনি কাঁচা আর পাকা ফলের মধ্যে কোনো তফাৎ বোঝেন। আরে তুই আমার ট্যালেন্ট সম্বন্ধে কি জানিস? আমি কাঁচা ফলকে চুষে চুষে পাকিয়ে তুলি। আমি তো ফলের কথা বলছিলাম বাবু, জানি না আপনি কি ভাবছেন। হ্যাঁ হ্যাঁ, যা ফল আছে আমাকে দেখিয়ে দাও। আচ্ছা, তোমার নামটা কি? নে না। কি? নে না, আমার নাম নেনা, নেনা কুমারী। এতবার নেনা নেনা বললে সত্যি কিন্তু নিয়ে নেব। তো নিয়ে নিন না বাবু। কমলা লেবু, কমলা লেবু নিয়ে নেব। তো নিয়ে নিন বাবু, কমলা লেবু নিয়ে নিন। তো হাফ কিলো ওজন করে দাও। না, আমি ওজন করে না, গুনে গুনে দিই। তাহলে গুনেই দাও 1 ডজন। যা আপনি বলবেন। তবে একটা কথা বলি, বলো। আপনি কমলা লেবু কেটে চোষেন না ছুলে চোষেন? এখন তো পুরো ছিঁড়ে চুষতে ইচ্ছে করছে। কি ছিঁড়ে? খোসা ছিঁড়ে। কি হলো, হাসছো কেন? বাবু, তবে কমলা লেবুর কথা বলে বলে মনে হচ্ছে আপনার কলা পেকে গেছে। তাহলে ঠিক আছে বাবু, আমি আসি। হ্যাঁ। যদি আরো কিছুক্ষণ থাকি তাহলে আপনার কলার খোসা খুলে পড়বে। আচ্ছা নেনা, বলুন না বাবু। আমি তো এই গ্রামে নতুন, হুম। তো এমন কাউকে চেনো যে মালিশ করে? দেখুন বাবু, এই গ্রামেই কেন, পুরো জেলায় কিন্তু একটাই মালিশওয়ালা ফেমাস। ওর খুব নাম ডাক আছে, লোকেরা ওর নাম নিতেও ভয় পায়। কেন ভয় পায় কেন? ও কি ভূত নাকি? ভূত নাও, কিন্তু লোকেরা বলে ওর হাতে না জাদু আছে, জাদু।
আরে তাতে আমার কি? মালিশ করে আমার বউয়ের কোমর ঠিক করে দেবে, ব্যাস। আরে বাবু, এমন মালিশ করবে যে আপনার বউয়ের সারা গা দিয়ে তেল বেরিয়ে পড়বে। আচ্ছা, হুম। তা ওর নামটা কি? ওর নাম হলো বল্লু। তুমি এমনভাবে বলছো যেন ও তেল মালিশওয়ালা নয়, কোনো হিরো। ওকে, আর কি? সে তো মালিশ করানোর পরেই আপনি বুঝতে পারবেন। না হলে কি গ্রামে গ্রামে ওর এত নাম? ঠিক আছে, ওকে বলে দিও তাহলে আজকে চলে আসতে। আর যদি অনিতার কোমর ঠিক না হয় তাহলে আজকের রাতটাও আমার নষ্ট হবে। প্লিজ ওকে পাঠিয়ে দিও। আপনি যেমন চান বাবু। তবে একটা কথা বাবু, বল্লু যখন ঘরে আসবে আপনি যেন ঘরেই থাকেন, শুধু এটাই মনে রাখবেন। এমনটা কেন? ব্যাস, এমনি আপনারও তো দেখা উচিত যে বউয়ের মালিশ কিভাবে করতে হয়। হুম, ঠিক আছে। আরে নেনা, হ্যাঁ? বলছি তোমার নাম্বারটা আমায় দিয়ে দাও। একটা কাজ করুন না, আপনিই নিজের নাম্বারটা আমায় দিন। নিয়ে নাও। কখনো যদি কমলা লেবু চুষতে ইচ্ছে করে তাহলে তোমাকেই তো ফোন করব। নিশ্চয়ই বাবু, নাম্বারটা বলুন। হ্যাঁ, লেখো 8520165320। নাও ধরো। সবজি নাও, আলু নাও, বেগুন নাও। আরে তুমি একটু রেস্ট নাও না। এসো বসো। তুমি একটু শুয়ে থাকলে না কেন? আমি সব কিছু নিয়ে এসেছি তোমার জন্য। তোমার বাইরে গিয়ে কিছু আনতে হবে না। কলা, লেবু, আঙুর সব নিয়ে এসেছি, ঠিক আছে? তুমি রেস্ট নাও। তুমি খাও তোমার এই লেবু। আমার কোমরের ব্যথায় ফেটে যাচ্ছে, তুমি একবারও আমাকে জিজ্ঞেস করলে না। আরে আমি তোমার কোমরেরও ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, কি করেছো? বল্লু নামে একজন মালিশ করে, খুবই ফেমাস ও। আমি ওকে ডেকেছি মালিশ করার জন্য। ও আসবে মালিশ করতে, তারপর দেখো। মনে হচ্ছে কাপিল লাঞ্চের জন্য চলে এসেছে। আমার কোমর। কে আপনি? আমি হলাম বল্লু, বল্লু মালিশওয়ালা। আচ্ছা, তাহলে আপনি বল্লু মালিশওয়ালা। আপনি 2 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি কাপড় পরে আসছি। আরে ম্যাডাম, তার কি দরকার বলুন? এমনিতেও পরে তো সব খুলতেই হবে, তাই না? কি? আমি বলতে চাইছি, ভালো মালিশ তো তখনই হবে যখন আমার গরম হাত আপনার নরম শরীরে পড়বে। কিন্তু কোনো অপরিচিত মানুষের সামনে এরম টাওয়েলে এটা ঠিক হবে? আরে আপনি চিন্তা করবেন না ম্যাডাম। কোনো মেয়েকে ডক্টর আর মালিশওয়ালার সামনে কখনো লজ্জা করা উচিত নয়। তো এতে আমার কি কোমরটা ঠিক হয়ে যাবে তো? আপনি শুধু দেখতে থাকুন ম্যাডাম, আপনার কোমরের তবলা বাজাবো আমি। কি? আমি বলতে চাইছি আপনার কোমর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলুন। হুম। মুসাম্বি নাও, কলা নাও, কমলা লেবু নাও, নাও নাও, গাজর নাও, একদম টাটকা টাটকা সবজি, আর আরে ফলও ও খুব নেনা। টাটকা। কি ব্যাপার, তুমি এখানে? আরে বাবু, আপনি এত রোদে কি করছেন? আরে আমি তো এখন বাড়ি যাচ্ছি খাবার খাওয়ার জন্য। আচ্ছা,
কিন্তু বল্লু তো আপনার বাড়িতে পৌঁছে গেছে মালিশ করার জন্য। তো কি হয়েছে? বাবু, যখনই বাল্লু আসবে না আপনি বাড়িতেই থাকবেন। আমি তো আপনাকে বলেছিলাম আগে। তুই বলছিস নাকি ভয় দেখাচ্ছিস? পরিষ্কার করে কথা বল না। দেখেন বাবু, আমি ভয় পাওয়াচ্ছি না, আমি আপনাকে বলছি। গাজর নাও, কমলা লেবু নাও। অনিতা, অনিতা, অনিতা। ম্যাডাম, পায়ের মালিশ প্রতিদিন করা উচিত, কারণ আপনার শক্ত হয়ে গেছে পা। অনিতা, কি হয়েছে? এত ঘাবড়ে কেন গেলে? না কিছু না, ওই তোমার মালিশ ঠিকঠাক হচ্ছে তো? হ্যাঁ, বল্লুর হাতে জাদু আছে সত্যি। হ্যাঁ স্যার। আরে স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। এমনভাবে মালিশ করেছি ম্যাডামকে যে উনি সারা জীবন মনে রাখবেন। যখনই ব্যথা করবে না, একই নাম মনে পড়বে, বাল্লু, বাল্লু মাসাজওয়ালা। আচ্ছা, আমি জল খেয়ে আসছি। হয়ে গেলে বাইরে আসো। হ্যাঁ স্যার। তুমি কি করে জানলে যে কপিল আসতে চলেছে? আরে বল্লু, হ্যাঁ স্যার। মালিশ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে কত দিতে হবে? স্যার। 1000 টাকা স্যার। 1000। মালিশ ঠিকঠাক হয়েছে তো? হ্যাঁ স্যার, আপনি ম্যাডামকে গিয়ে জিজ্ঞেস করুন না। থ্যাংক ইউ। ঠিক আছে। আবার ডাকবেন কিন্তু স্যার। আসলাম। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা শোনো। এই নাও, আমার তরফ থেকে আরো 500 রাখো, তোমার টিপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। আজ রাতে তো খেলা হবে, পুরো 1500 টাকা উসুল করব। কিন্তু এখন কোন কাজে যাচ্ছ? আমি আসছি। ওর আবার কি হলো? কপিলের মোডেরও না কিচ্ছু বোঝা যায় না। আমিও না জানি। কপিল, হুম। কপিল, কি হয়েছে? তুমি এখানে এখনো অবধি শুয়ে আছো? তুমি জানো তো আজকে বিমলা বৌদির বাড়ি যেতে হবে? ফাংশন আছে না ওনার বাড়িতে। আর এটা কি? তুমি মদ খেয়েছো? আরে ও কাজের একটু প্রেশার ছিল, তাই। তেমন কিছু না। ওদের ফাংশনে তুমি চলে যাও, আমি যেতে পারবো না, একটু কাজ আছে। কি আমি চলে যাব? এখন 2 দিন আগে তুমিই বলছিলে না বিমলা বৌদির বাড়িতে যেতে হবে? এখন তুমি নিজেই পাল্টে খাচ্ছ। আরে কি বলবো তোমাকে, খুব জরুরি একটা কাজ আছে, যেতে পারবো না। তুমি যাও প্লিজ, প্লিজ তুমি চলে যাও। ঠিক আছে, তোমার ইচ্ছে।
কপিল, কোনো টেনশনের ব্যাপার নয় তো? আরে কোনো টেনশনের ব্যাপার না, আমি ঠিক আছি, তুমি যাও। ঠিক আছে। আজ তো কারোর একজনের হিসেব মেটাতে হবে, আর সেটা আমি মিটিয়ে যাব। আরে নেনা, এসে গেছো? হ্যাঁ, তোমারই অপেক্ষা করছিলাম। আরে বাবু, আপনি ডাকবেন আর আমি আসবো না, এমনটা হতে পারে? কিন্তু আপনি এটা বলেননি যে আপনি কোন ফলটা খাবেন। না হলে আমি নিয়ে আসতাম। আরে পাগল, টেনশনের কোনো কারণ নেই। আজ আমি তোমাকে তোমার কর্মের ফল দেব। বুঝতে পারলাম না বাবু, আপনি একটু খুলে বলুন না। আচ্ছা, একটা কথা বলো, হ্যাঁ বলুন। তুমি সেদিন এই কথাটা কেন বললে যে বল্লু যেদিন মালিশ করবে সেদিন আপনি ওখানেই থাকবেন? সে এমনিই বাবু, সেরকম কিছু না। জানতাম আমি, তুমি এমনি বলবে না। কি করছেন আপনি? চুপ, একদম চুপ। এই হলো ভয়, আর ভয় সবাইকে সত্যি কথা বলতে বাধ্য করে, বুঝেছিস? এবার বল, বল। আপনি ছাড়ুন আমায়। বাবু, গ্রামে বল্লুর খুব বদনাম, আর যেই মেয়েদেরকে ও মালিশ করতে যায় তাদের সাথে কুকর্ম করে আসে। তাছাড়া একটা কথা তো সত্যি, ওর থেকে ভালো মালিশ কেউ করতেও পারে না। আর তাই আমি বলেছিলাম, যখনই বল্লু মালিশ করতে আসবে আপনি ওখানেই থাকবেন। আর আপনি জানেন বাবু, মেয়েরা ওকে দেখলেই নিজেকে ওর হাতে তুলে দেয়। জানি না ওর মধ্যে কি জাদু আছে, কিন্তু মালিশ তো ও খুব ভালো করে। তো তুই যখন এটা জানতিস যে বল্লু এরকম একটা দুশ্চরিত্র ছেলে, তাহলে তুই ওকে আমার বাড়িতে কেন পাঠিয়েছিস? ক্ষমা করে দিন, আমি তো আপনার ভালো করতে গেছিলাম। চুপ! আমার বউয়ের সঙ্গে মালিশওয়ালাকে শুইয়ে দিলি, আর আমাকে বলছিস আমার ব্যাপারে ভেবেছিস? আমার ব্যাপারে? হ্যাঁ, তোকে এর শাস্তি পেতেই হবে। না বাবু, চুপ! এরকম কিছু করবেন না, আমায় ক্ষমা করে দিন। তুই ক্ষমা চাইছিস? তাহলে মন দিয়ে আমার কথাটা শোন। আমি যেরকম বলবো সেইভাবে কাজ করতে থাক, বুঝেছিস? বাবু, আপনার যা ইচ্ছা করুন, কিন্তু আমায় ক্ষমা করে দিন। হ্যাঁ, আপনি তৈরি থাকবেন, আমি আসছি মালিশ করতে। আরে দুধ নিয়ে এসো না। আসছি। এই লোকটাও না দুধ দেওয়ার বেলায় আমার থেকে নেবে আর মালাই অন্য কারোর থেকে নেবে।
আরে দুধ নিয়ে এসো। আরে তোমাকে বলেছি যে বড় গ্লাসে নিয়ে আসবে। শুধু গরুর দুধই এত মজা করে খাও? আচ্ছা, শুধু আমার দুধেই শুধু দই জমে থাকে আর অন্য লোকের দুধে শুধু মলাই? তোমাকে না ছাড়ো, কি করছো? মরে যাব আমি। একদম বেশি কথা বলবে না তুমি। আজকে ছেড়ে দিলাম, বেশি তর্ক করো না। কাজকর্ম নেই, সব সময় তর্ক করো। তুমি কোথায় যাচ্ছ? এই একটু কাজ আছে, যাচ্ছি। তোমার বউ এক্ষুনি এক্ষুনি এসেছে আর তুমি বাইরে যাচ্ছ? অনিতা, আমার খুব জরুরি একটা কাজ আছে। ব্যাস 2 মিনিট আমাকে দিয়ে দাও। জল খাবে? নাকি অন্য কিছু? হয়ে গেছে তোমার 2 মিনিট। এবার আমি যাই। তুমি বাইরে থেকে এসেছো, তাই জলের দরকার তোমার, খেয়ে নাও। এর আগে তো তুমি আমার সব সময় পিছু পিছু ঘুরতে, এখন আমি 2 দিন ধরে দেখছি তোমার আমার উপরে কোনো ইন্টারেস্ট নেই। না, তোমার মুডই হচ্ছে না। মুড হয় অনিতা, তখন হতো, এখন হচ্ছে না। তুমি শুধু নিজের খেয়াল রাখো, না হলে আবার যদি কোমরে খিঁচ লেগে যায় তাহলে আবার ওই বল্লুকে ডাকতে হবে। বল্লু কোথায়? হ্যাঁ বাবু, বলুন কি হয়েছে? বল্লুর সঙ্গে আমার খুব জরুরি দরকার ছিল। কোথায় ও? ও তো কাজের জন্য বাইরে গেছে। কোনো দরকার ছিল আপনার? হ্যাঁ, ওর সঙ্গে খুব জরুরি দরকার ছিল। হ্যাঁ, তো আপনার নাম আমাকে বলে যান, আমি ওকে বলে দেবো। না, আমি বরং ভেতরে আরে গিয়ে আরে বসি। আরে, আপনি ভেতরে কেন যাচ্ছেন? আরে শুনুন শুনুন, আরে আপনি ভেতরে কোথায় যাচ্ছেন? আরে তো ঠিক আছে, আমি এখানেই ওর জন্য অপেক্ষা করি। খুবই দরকারি একটা কাজ আছে। হ্যাঁ, ও বাবু, আপনি ঠিক আছে, আপনি বসুন, আমি জল নিয়ে আসছি। এটা খাও। হ্যাঁ? খাও এটা। আমি আপনার এটো কি করে খাবো স্যার? হ্যাঁ, আমি বলছি এটা খাও। আমি আপনার বলছি এটো, খাও। না আমি আপনার এটো খাবো না। খাও এটা, খাও এটা। আরে আরে, আমি আপনার এটো খাবো না। কি কি করছেন এটো আপনি? কেন খাবো? হ্যাঁ, এটো কেন খাবো? হ্যাঁ হ্যাঁ,
কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি করে আমার মুখে এভাবে জল দিলেন? লজ্জা করে না আপনার এরকম ব্যবহার করতে? লজ্জা? লজ্জা তো তোর আর তোর বরের পাওয়া উচিত রে। তোর বর সবার বাড়ি গিয়ে মালিশের নাম করে সবার বউয়ের শরীরের সঙ্গে খেলে, হ্যাঁ? সবার বউকে এঁটো করে তোলে, সাদা সিধা মেয়েদের প্রতি ও অন্যায় করে, হ্যাঁ? তুই যদি নিজের বরকে সামলাতিস তাহলে আজ হয়তো আমি তোর সঙ্গে এখানে এটা করতাম না। ঠিকই বলেছেন আপনি বাবু। আমি জানি বোধহয় আমার মধ্যেই কোনো কম আছে। যখন আপনারই এত খারাপ লেগেছে তাহলে আপনিই ভাবুন আমার কতটা খারাপ লাগে। আমার স্বামী ওইসব মহিলাদের সঙ্গে এইসব করে। একবার ভাবুন আমার কতটা খারাপ লাগে। আরে তুই তো ওর বউ, তো ও যেটা চায় সেটা ওকে দে। মনে হয় তোর মধ্যেই কোনো অভাব আছে, তাই ও অন্যের বউয়ের সঙ্গেই খুশি থাকে। ঠিকই বলেছেন বাবু, আমার ভেতরেই কোনো গলদ আছে। আমারও তাই মনে হয়। কত মাস হয়ে গেল আমার মনেই পড়ে না ও আমায় কবে লাত ছুঁয়েছে। সেই দিন থেকে আমার শরীরটা এইরকমই শুকনো হয়ে আছে। কি? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলছি। ওর যা চাই সেটা তো ও বাইরেই পেয়ে যায়। তাহলে আমার শুকনো এই শরীরে কেন বর্ষা আনবে? আপনি ঠিক বলেছেন। বোধহয় আমারই কোনো গলদ আছে। আরে এটা কি করছো? বসো বসো। ওই বল্লুকে তো আমি ছাড়বো না। এখানে আমি বদলা নিতে এসেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমিই কষ্টে আছো। আমি আসছি। বাবু, বাবু, ও আপনার সঙ্গে ঠিক করেনি। ও আপনার জীবনটা শেষ করে দিয়েছে। তাহলে আপনিও ওর জীবনটা শেষ করে দিন। ওর বদলা আমার থেকে নিয়ে নিন। ও যা যা আপনার বউয়ের সঙ্গে করেছেন ওর লাখ গুণ বেশি আপনি আমার সঙ্গে করুন। সেই সব কিছু করুন যা ও আপনার সঙ্গে করেছে। আমি কিচ্ছু বলবো না। আমার ভেতরে বদলার আগুন জ্বলছে, সেই আগুনে তুমি পুরো ছাই হয়ে যাবে। আমি জ্বলে পুড়ে মরতে চাই বাবু। আমি জ্বলে ছাই হয়ে যেতে চাই। আমাকে খাক হয়ে যেতে দাও। তোমার মনের সমস্ত জ্বালা, সব ঘেন্না আমার উপর বার করে দাও। এর থেকে আর ভালো মৌকা তুমি পাবে না বাবু। তাহলে ঠিক আছে, এই আগুনে তোমাকে জ্বালিয়ে ওই বল্লুকে একেবারে ছাই করে দেবো। এরকম নয়। প্রমাণ দাও বল্লুকে। সব থেকে আগে তোমার ফোনটা বের করো আর একটা দারুণ প্রমাণ দাও। আরে ওকেও তো জানতে হবে বল্লুকে, যখন ওর নিজের বউ অন্য কোনো লোকের সঙ্গে শোয় তখন কি রকম লাগে। ঠিক বলছো। এখন আপনি কি করবেন?
এই বল্লুর তো আমি জীবন বরবাদ করে দেবো, কিন্তু হতে পারে এই ভিডিওটা দেখার পরে ও হয়তো তোমার ক্ষতি করতে পারে। আপনি তার চিন্তা করবেন না। তাছাড়া বল্লু আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমিও চাই ও জানতে তো পারুক কেমন লাগে যখন একজন লোক অন্য কোনো বউকে ভোগ করে। ওই বল্লুকে আমি এমন মজা দেখাবো যাতে ওর পুরো হাওয়া টাইট হয়ে যায়। এই বল্লু কোথায় গেল? কপিল আসার আগে আমাকে কথা বলতেই হবে। এখন তো আমার পাও ব্যথা করছে। বল্লু, কি ব্যাপার ম্যাডাম, আজকে খুব তাড়াতাড়ি মনে করলেন যে? মালিশ এখানে করবেন নাকি ভেতরে যাবেন? ফালতু কথা বলা বন্ধ কর। তুই প্রথমে আমাকে এটা বল, তোর আর আমার মাঝখানে যা কিছু হয়েছে তুই আর কাকে কাকে গিয়ে বলেছিস? পাগল নাকি আপনি? এই সমস্ত কথা আমি কাউকে থোড়াই বলবো। এই মিথ্যে বলবি না। বলুন না কি যে হয়েছে। যেদিন তুই আমাকে মালিশ করতে এসেছিলিস না, তারপর থেকে কপিল আমার ওপরে কিরম রেগে রেগে আছে। আরে অন্য কোনো ম্যাটার হবে ম্যাডাম, আপনি ওসব টেনশন ছাড়ুন, ভেতরে চলুন আর আমার আঙুলের মজা নিন। অনেক হয়েছে। দেখো, আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। যা কিছু হয়েছে সব ভুলে যাও। আমি কপিলকে খুব ভালোবাসি, আর আমি ওকে এরকম উদাস দেখতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার স্বামী যখন আমাদের মাঝের কাণ্ডটা জানতে পারেনি, তাহলে আপনি আমাকে মজা নিতে দেবেন। আরে এত কি ভাবছেন, বলুন না। তুমি প্রথমে গিয়ে এটা জানো যে উনি কিছু জানেন কি জানেন না, তারপরে আমি দেখব। কি করছো? এখন আমি অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি, তারপরে সন্ধেবেলা আমি এখানে এসে সুদসহ সব ফিরিয়ে নেবো আপনাকে। কিন্তু তুমি যাবে কোথায়, আর জানবেই বা কি করে? আমি জানি যে সত্যিটা কি করে বের করতে হবে, কোথা থেকে বের করতে হবে। তাহলে দেখা হচ্ছে, ইন্টারেস্ট দেওয়ার জন্যে তৈরি থাকবেন। পাগল হয়ে গেছো নাকি অনিতা? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি শুধুই আর শুধু তোমার কপিল। কিভাবে বিশ্বাস করি সেটা? কপিল, আজকের পর থেকে এরম ভুল আর কখনো হবে না। তোমাকে ছাড়া আর কোনো পুরুষ আমাকে ছোবে না আজ থেকে। অন্যায় তো তুমি করেছো, আর তার শাস্তি তোমাকে পেতেই হবে। ঠিক আছে, দিয়ে দাও আমায় শাস্তি।
এ বল্লু, এতদিন ধরে তুই অন্যের বউদের প্রচুর মালিশ করেছিস, এবার একবার নিজের বউয়ের মালিশ করা দেখে নে কিভাবে আমি ওর তেল বের করেছি। ভালো করে দেখ, আর তোর শরীর কেঁপে উঠবে এই ভিডিওটা দেখার পর। কপিল, তুই এটা ঠিক করিসনি কিন্তু। আর তুই যেটা আমার সঙ্গে করেছিস সেটা কি ঠিক ছিল? আমি তোকে ছাড়বো না কপিল। তোকে আমি ছাড়বো না, একেবারে শেষ করে দেবো তোকে। এই যে বল্লু তেলওয়ালা বলে এই যে তোর নামটা চারিদিকে ছড়িয়ে আছে, কেউ তোকে মনে রাখবে না। তুই কিন্তু আমাকে জানিস না। তোর বউ, তোর বোন, তোর কাজের মেয়ে সবাইকে খেয়ে নেবো। এ বাল্লু দিব্যি দিচ্ছে। যা করার ক্ষমতা আছে কর, আর এই ভিডিওটা পুরো গ্রাম, পুরো জেলা দেখবে, বুঝেছিস? আর এইটা সবাই জানতে পারবে যে বল্লুর কোনো মুরদ নেই। তাই জন্য ওর বউ অন্যদের সঙ্গে শুয়ে বেড়ায়। মুখ সামলে কথা বল কপিল। যা করতে পারিস করে নে, যা। আমিও দেখতে চাই যে তোর কত দম আছে। কাল থেকে তুই আমার জন্য অপেক্ষা করবি। আমি তোর অপেক্ষা করব বল্লু।